হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মাকে একটা সারপ্রাইজ দিতে চলেছি। তো মাকে প্রথমে খাটের মধ্যে বসিয়েছি, তারপরে মাকে বললাম যে কি আছে এটার মধ্যে বার করো। প্রত্যেক বছরই আমি মায়ের জন্য কিছু না কিছু করি, মানে একটা ডেট ফিক্স রাখি যে মায়ের জন্য আমি সারা বছরে মায়ের জন্য কিছু করি। মাদার্স ডেতে সেরকম কিছু করি না, কারণ আমাদের মাদার্স ডে আমার মনে হয় প্রত্যেকটা দিনই আমার কাছে আমার মায়ের জন্য স্পেশাল এবং মাদার্স ডে। তো আমি মায়ের জন্য এই সুন্দর শাড়িটা এনেছিলাম। এই কালারটা মায়ের খুব পছন্দের কালার। তো মা প্রথমে ভাবছিল এটা লাল পরবো না, তারপরে বললো খুব পছন্দ হয়েছে। দেখো মায়ের হাসিটা দেখেই বুঝতে পারছো মা কতটা খুশি হয়েছে। মাকে তো খুশি করতে পারি না, তো চেষ্টা করি খুশি করার, কারণ করা সম্ভব নয়। আর এই দেখো এই কুর্তাটা মায়ের জন্য নিয়েছি। মা যদিও এসব পরে না, মাকে বললাম যদি কখনো বেড়াতে যাও তো পরো। তা কারেন্টটা এমন টাইমে গেল ভিডিওটা যখন আমি মাকে সারপ্রাইজ দিচ্ছিলাম। তো তারপরে দেখো এই চুড়িদারটা মাকে কেমন, এটা চুড়িদার না কুর্তা। তো অন্যান্য বছরও আমি কেক নিয়ে আসি, ফুল নিয়ে আসি, তো মা পছন্দ করে না কেক কাটা। তারপরে আমি একটা মায়ের জন্য চুড়িদার নিয়ে এসেছিলাম। এটা এখন উঠেছে, সবাই পরছে। মাকে বললাম কোথাও বেড়াতে গেলে পরো, মা তো সবসময় শাড়িই পরে। তো এটা নিয়ে এসেছিলাম, মায়ের খুব পছন্দ হয়েছে, হাসিটা দেখলেই বুঝতে পারছো। আর জানো তো আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর মা নিজের জন্য নিজের বলতে কিচ্ছু রাখে না। আমরা যদি কোনো খাবার ভালোবাসি, রান্না করে মা নিজে না খেয়ে আমরা 3 বারের জন্য আমাদের জন্য তুলে রাখে। তো মায়ের জন্য আমি চেষ্টা করি যত সামান্য মায়ের জন্য কিছু করার। আমি জানি এটা খুবই সামান্য। এটা মায়ের জন্য একটা ওড়না, মা তো নতুন সাইকেল নিয়ে এখন স্কুলে যাচ্ছে প্রমোশনের পর। তো মা মুখে বেঁধে বললাম ওড়নাটা তুমি আসবে, একটা অন্য ওড়না নিয়ে যাই। তারপরে মা বলছিল যে আমার একটা ব্যাগ দরকার, অফিসে যাওয়ার জন্য একটা কিনতে হবে। তো আমার সেটা মাথায় ছিল। তো ভাবলাম এবছর যা সোনার দাম, মাকে আর কিছু সোনা গিফট করব না, তো এটা গিফট করলে কেমন হয়। তো তারপরেই আমি এগুলো একদিনে কিনিনি, অল্প অল্প করে টাকা জমিয়ে সপ্তাহে সপ্তাহে কিনে কিনে আমি এগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম। তো দেখো এই ব্যাগটা কেমন হয়েছে, মায়ের তো খুব পছন্দ হয়েছিল। মা বলছে এটার মধ্যে জলের বোতল ছাতা নিয়ে আমি অফিস যেতে পারবো। আর এটার মধ্যে ছিল মায়ের আন্ডারগার্মেন্টস আর একটা নাইটি। তো মা বাড়িতে নাইটিটা পরে, তার মধ্যে এই যে জুতোটা দেখছো না, এই জুতোটা আমি এই জুতোটা পরছি। তো মায়ের পছন্দ হয়েছিল, কালারটা অন্য নিয়েছি। মা এরকম টাইপের জুতো পছন্দ করে, সাইকেল চালাতে সুবিধা হয়। তো মা জানো তো সাইকেল চালাতে পারতো, কিন্তু 20-25 বছর সাইকেল না চালানোর জন্য তো এখন একটু প্রবলেম হচ্ছে। যাই হোক পারছে। তো একটা পার্সও দিয়েছিলাম। আর ম্যাডামকে বললাম, এখন তো ম্যাডাম হয়েছেন, তো একটা ডায়েরি আর পেন আমার তরফ থেকে দিলাম। আর মায়ের খুব ঘড়ি পরার শখ ছিল জানো তো, কিন্তু লজ্জায় পড়তো না। আমাকে শুধু বলতো কখনো যদি আমি প্রমোশন পাই আমি সেই দিন ঘড়ি পরবো। তো ঘড়িও দিয়েছিলাম। তো সঙ্গেই ফুল আর চকলেট এনেছিলাম। মাঝে মাঝেই মাকে আমি ফুল আর চকলেট এনে দিই, মা খুব পছন্দ করে। সামান্য গিফট, অনেক কিছু চায় না আমাদের কাছে। যদি বলি মা এটা আনি না, মা বলবে না ওই টাকাটা রেখে দে, তোদের ভবিষ্যতে কাজে লাগবে। মা তো মাই হয় বলো। বাপি যাওয়ার পর থেকে মাই আমার বাপি, মাই আমার মা, মাই আমার সব। তো মা ছাড়া আমি পুরো অসম্পূর্ণ। আজকে যে আমার সাকসেস দেখছো, সব কিছু মায়ের জন্য। আর মায়ের সম্বন্ধে যত কিছুই বলি না কেন কম পড়ে যাবে। তো এটাই বলতে চাই, যাদের মা আছে বাপি আছে সবাই আগলে রেখো। তো আমিও চেষ্টা করি, কিন্তু মায়ের মতো করে পারি না। এই দেখো গিফটগুলো আবার তোমাদের কাছ থেকে দেখালাম। তো মা সারপ্রাইজ পেয়ে খুবই খুশি হয়েছে। তো এবছর যেহেতু অনেক সোনার দাম বললাম না, কিছু পারলাম না। আর মা তো সেরকম সাজগোজ করে না, ওই মুখে একটু ক্রিম আর সামান্য ক্লিপ টিলিপ নেয়, আর কোনো কিছু পরে না। তো মায়ের জন্য সামান্য কিছু কসমেটিক্স, আমরা তো অনেক কসমেটিক্স ইউজ করি, আর একটু মিষ্টি এনেছিলাম, কিন্তু আমার মেয়ে সেই মিষ্টিটা ভাগ বসিয়েছে। দুঃখের বিষয় আমার মেয়ে বলেছিল গিফটটা আমি দেবো নানুকে, কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গেছিল, ওর জন্য আমাকে আবার আলাদা করে শ্যুট করতে হয়েছে। ঘুম থেকে উঠে আবার মাকে ফুলটা দিয়েছিল, যা মা বলল না না ওর মনের ইচ্ছাটাও পূরণ করবো।
তো মায়ের কাছে এটাই বলবো, তুমি এভাবে আমার পাশে থেকো। অনেক ভালোবাসি মা তোমাদের। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি এরকম মা যেন সবার হয়। সবাই ভালো থেকো। ধন্যবাদ।